আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম। যেমন নতুন স্বাদের, তেমনি দেখতেও অসাধারণ। হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। একবার রেসিপিটা দেখে বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা বাচ্চাদের টিফিনে, সকালে বা বিকালের নাস্তার জন্য বেস্ট রেসিপি। চলে দেখার অনুরোধ রইল। আজকের নাস্তাটা আমি বানাবো এখানে ময়দা দিয়ে। আর চায়ের কাপ মেপে প্রত্যেকটা উপকরণ আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সঙ্গে আরও 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারবে, স্বাদের কোনো হেরফের হবে না। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর চা চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর সঙ্গে 1/2 চামচ দিয়ে দিলাম ইস্ট। এই পরিমাণগুলো ঠিকঠাক দিলে তাহলে তোমাদের রেসিপিটাও আমার মতো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে, যাতে ইস্টটা খুব সুন্দরভাবে মিশে যায়, তাই এটা মিনিট খানেকের মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা হালকা গরম আছে। 1 কাপের মতো আমি এখানে দুধ নিয়েছি। দুধটা দিয়ে এখানে একটা সফট ডো রেডি করে ফেলবো। আর এই ডোটা কিন্তু নরম করে মাখতে হবে, কম কম করে দিয়ে ডোটা মাখতে হবে। তোমাদের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু জল দিয়েও বানিয়ে ফেলতে পারো। 1 কাপের মতো দুধ আমার এখানে লেগে গেছে, কিন্তু মনে হচ্ছে আরও কিছুটা দুধ এখানে লাগবে। আর এই ডোটাকে একদম নরম করে মাখতে হবে। যেমন পরোটার ডো হয় সেইভাবে কিন্তু মাখা যাবে না। খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। মাখানোটা যত সুন্দর হবে খেতে কিন্তু তত ভালো লাগবে, আর ভিতর থেকে নরম হবে ততটা ভালো। আমি এইভাবে গোল করে রেখে দিলাম, আর ওপর থেকে কিছুটা পরিমাণে হাতে সাদা তেল নিয়ে এর ওপরে বুলিয়ে দেব। এটাকে দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। আমার এখানে সময় কম, তাই আমি 12 মিনিট রাখলাম। তোমরা চাইলে 30 মিনিট রাখতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে। এটা যদি 30 মিনিট রাখা যেত তাহলে হয়তো আরও ডবল হয়ে ফুলে যেত। কতটা জালিদার তৈরি হয়ে গেছে তা কিন্তু দেখেই বুঝতে পারছো। আমি একটা এর মধ্যে সামান্য তেল মিশিয়ে নিলাম, আর এই ডোটাকে এবার ডলে ডলে মাখিয়ে নিতে হবে আরও 5 থেকে 7 মিনিট ধরে। মাখানোটা যত সুন্দর হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, সফট হবে। তাহলেই কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাটা মিলিয়ে যাবে। ময়দার ডোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এখনও মনে হচ্ছে আর একটুখানি করে নিতে হবে। আমি এটা প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে রেডি করে ফেলেছিলাম। হাত যখনই পুরো শুকনো হয়ে যাবে জানবে এখানে রেডি হয়ে গেছে ডোটা। আমি এটাকে মাঝ বরাবর 2 ভাগ করে একটা ভাগ চাপা দিয়ে রেখে দিলাম। আবারও এই ভাগটাকে আমি লম্বা লম্বা করে আর যে যা পছন্দ মতো কেটে নিতে পারো। আমি এখানে 4 থেকে 5 ভাগ এটাকে করে নেব। ছোট বড় সাইজ কিন্তু নিজেদের কাছে, যার যেমন পছন্দ সে তেমনভাবে কেটে নিতে পারো। দেখো আমি কিন্তু এখানে 5টা ভাগে ভাগ করে নিলাম। প্রত্যেকটাগুলোকে আমি সুন্দরভাবে হাতের তালুতে দিয়ে গোল গোল করে নেব। এই প্রসেসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদেরও এই নাস্তার রেসিপিটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, কোনো রকম হেরফের হবে না। আর বাচ্চাদের টিফিনে বা নাস্তার জন্য এটা কিন্তু বেস্ট রেসিপি। এটা 2 থেকে 3 দিন পর্যন্ত বানিয়ে রেখে দিলেও কোনো রকম স্বাদের হেরফের হবে না, সঙ্গে এটা কিন্তু একই রকম নরম থাকবে। আমি হাতে সামান্য তেল নিয়ে নিলাম, আর আঙুল দিয়ে মাঝ বরাবর একটু ফাঁকা করে অপর সাইড দিয়ে আবারও একটা আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখো ঠিক এইরকম আমি একটা শেপ রেডি করে ফেললাম। আবারও হাতে একটুখানি আঙুলে তেল নিয়ে নেব প্রথমে, নিয়ে মাঝ বরাবর
আঙুলটাকে দিয়ে অপর সাইড দিয়েও আঙুলটাকে ঢুকিয়ে একটু রোল করলেই সুন্দরভাবে একটা রেডি হয়ে যাবে। প্রথমে কিন্তু এইভাবে একটা ভালো গোল করে নিতে হবে, না হলে কিন্তু ফেটে ফেটে যেতে পারে। এই প্রসেসগুলো যদি ফলো করে তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের নাস্তাগুলো রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলোকে আমি রেডি করে ফেলবো। এখান পর্যন্ত যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। বাকি ডোটাকেও আবার আমি হাত দিয়ে একটুখানি মথে নিয়ে তারপরে দেখো এটাকে কিন্তু আমি একটু বড় সাইজের করে 4 ভাগে ভাগ করলাম। সবগুলো ঠিক সেম প্রসেস ফলো করে রেডি করে ফেলবো। এটাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আমি কিভাবে এগুলোকে চটজলদি বানিয়ে ফেলছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, একবার শিখে নিলে তাহলে কিন্তু যে কোনো কাজ খুব সহজ মনে হয় নিজের কাছে। আর এটা খেতে যেমন সুন্দর তেমনি কিন্তু দেখতেও অসাধারণ। এটা চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে বা টিফিনে নাস্তাতেও শুধু খাওয়া যেতে পারে। সবগুলোকে আমি এইভাবে রেডি করে নিলাম। দেখো চায়ের কাপ মেপে 2 কাপ আটা দিয়ে এখানে আমার অনেকগুলো নাস্তা রেডি হয়ে গেছে। আবার এই নাস্তাগুলোকে আমি 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর খুলে দেখলাম, দেখো এগুলো কিন্তু আবারও ফুলে ডবল হয়ে গেছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে। কড়াইতে বা সামান্য তেল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না বা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। খুব আলতোভাবে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একদম কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে, যেহেতু এটা খুব নরম হয় তাই এটা ভেঙে যাবার ভয় থাকে। খুব আলতো হাতে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে একটা সাইড ভাজতে। তেলে দেওয়ার পরেই কিন্তু এগুলো কতটা ফুলে গেছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর ওপর তেলের দিকটা হালকা লাল হয়ে গেলে তবেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। দেখো চারি সাইড দিয়ে বোঝা যাচ্ছে যে সাইডটা লাল হয়ে গেছে, তাই অপর সাইডগুলো এইভাবে উল্টে দিতে হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর এই রকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে এই নাস্তাটা। বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা নাস্তা। বাচ্চারা কিন্তু এরকম কালারফুল নাস্তা খেতে বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা এরকম যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে। বাকিগুলো আমি তেলেতে এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে আমি রোল করে করে চারি সাইডটা লাল লাল করে এইভাবে ভেজে নেব। তোমরা চাইলে নাও করতে পারো। তেলের মধ্যে এইরকম উল্টে উল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, কোনো রকমভাবেই হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না। আর এক একটা নাস্তা ভাজতে এখানে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যায়, তাই পরিমাণটা কড়ার মধ্যে যতটা দেওয়া সম্ভব ততটা দিয়ে একেবারে ভেজে নিতে হবে। চারি সাইডগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে এবারে তুলে নেব। দেখো পরেরগুলোও কিন্তু হালকা লাল হতে আমি উল্টে দিলাম। চারি সাইডটা আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলো আর বেশি লাল করার কোনো দরকার নেই। কতটা ফুলে গেছে দেওয়ার জন্য তা তোমরা কিন্তু বুঝতে পারছো। এটাকে তোমরা পাউরুটি হিসাবে চা দিয়েও খেতে পারো বা এমনিও কিন্তু খাওয়া যেতে পারে। এতটাই নরম হয় যে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিলিয়ে যায়। আর এটা বাচ্চারা দুটোর জায়গায় কিন্তু 4টে খেয়ে ফেলবে নিমেষের মধ্যে। এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয়। সবগুলোকে আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লো রাখতে হবে। আমি কিন্তু বারবার এটা বলছি। সবগুলোকে আমি এইভাবে তুলে একটা প্লেটে রেডি করে ফেলবো। দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখো। আর এটাকে আরও একটু সুন্দর করার জন্য ওপর থেকে কিন্তু আমি নারকেল গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেব।
এটা কিন্তু বাজার থেকে কেনা যে নারকেল গুঁড়িটা হয় সেটা, বা ডেসিকেটেড কোকোনাট যেটা, সেই কোকোনাট এখানে আমি ইউজ করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা বাড়িতে যদি এরকম না থাকে তাহলে কিন্তু ওপর থেকে গুঁড়ো বা পাউডার দুধ ছড়িয়ে দিয়েও ডেকোরেশন করলেও দেখতে বেশ ভালো লাগে। সবগুলোকে আমি রেডি করে ফেললাম। আর কতটা, এটা খুবই গরম তাই আমি হাত দিতে পারি না, কিন্তু এটা ভিতর থেকে খুব নরম আর খুবই সফট হয়েছে। দেখো, আমি একটা ভেঙে দেখালাম ভিতরটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। এটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পাশে বেল আইকনটি অন করতে ভুলো না, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের লাইক কমেন্ট শেয়ার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ।